ফলে আল মাহমুদ বলেছেন পরবর্তী যে লাইন সেটা হচ্ছে এরকম যে ক্লোরোফিলের সবুজ ভরা ছিল আমার গাত্র, সাগর ভরা ছিল আমার লবণ জলের পাত্র, সব বিষিয়ে দিচ্ছে মানুষ, ধোঁয়ায় আকাশ অন্ধ, কলের বিষে তলিয়ে গেছে গোলাপ ফুলের গন্ধ। আমাদের মনে রাখতে হবে এখানে যে এই যে গোলাপ ফুল এটি কিন্তু একটা প্রতীক, অর্থাৎ পরিবেশ ধ্বংস, দূষণ ও মানবিক যে লোভের বিরুদ্ধে যে একটা নীরব প্রতিবাদ, সেই প্রতিবাদের একটা অংশ হচ্ছে এই যে সব বিষে দিচ্ছে মানুষ, ধোঁয়ায় আকাশ অন্ধ, অর্থাৎ আকাশকে তিনি একজন মানুষ হিসেবে কল্পনা করছেন এবং তার চোখ অন্ধকার হয়ে গেছে, এবং কলের বিষে তিনি প্রকৃতির সবচেয়ে সুন্দর যে প্রতীক সেই গোলাপ, সেই গোলাপের যে ঘ্রাণ, সেই ঘ্রাণটাও হচ্ছে তলিয়ে গেছে। অর্থাৎ এই মানুষ সব কিছু ধ্বংস করে দিয়েছে, তাই তিনি মানুষের কলকারখানা, ধোঁয়া, গ্যাস, দূষণ পৃথিবীকে যে অদৃশ্য করে দিয়েছে তার প্রতিবাদ জানাতে এইভাবে তিনি উচ্চারণ করেছেন। আর একটু মজার বিষয়, আমরা যদি তার নোলক কবিতাটা দেখার চেষ্টা করি, সেখানে আমরা দেখবো যে আল মাহমুদ তার নোলক কবিতাতে আমাদের মাঝে গ্রামীণ যে